মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বোন যখন ডক্টর, ও নিজের বেলাতে নিজেই সবটা বুঝে নিতে পারবে। অবশ্য ও একা বুঝতে যাবেই বা কেন? বেবির বাবা, ঠাকুরদা সবাই তো ডক্টর। সবাই একেবারে স্টেতো বাগিয়ে মুখিয়ে বসে থাকবে তার আগমনের জন্য। আমি যদি আগে জানতাম না এই সবটা একটা ষড়যন্ত্র, আমি তাহলে কি করতে? আমাকে আত্রেয়ীর সঙ্গে প্রেম করতে দেখেও ছেড়ে দিতে? মোটেই না। আমি আমি আত্রেয়ীকে এরকম একটা বিচ্ছিরি লোকের কাছ থেকে বাঁচাতাম, উদ্ধার করতাম ওকে। আরে সে না হয় হলো, কিন্তু তুমি তো আমার কথাটাই শুনলে না, আমার সন্দেহটাই শুনলে না, অন্যদিকে চলে গেলে। এই স্রোত, তোমার গাদ্দার বন্ধু কি ঠিক কথাই বলছিল নাকি? তুমি কি সত্যি সত্যি আমার প্রেমে পড়ে গেছো? তাই ওরকম পজিটিভ হয়ে গেলে? তারপর ডিভোর্স পার্টির দিন ওয়াইন খেয়ে একেবারে। আমি কিছুই করিনি। তুমি ওয়াইন এনেছিলে, সে ওয়াইনটা নষ্ট হলো, তুমি আবার বলতে পার্টিটা নষ্ট হলো, তাই আমি ওয়াইনটা খেয়েছিলাম। আর খেয়ে টেস্টটা ভালো লেগেছিল বলে একটু বেশি খেয়ে ফেলেছিলাম আর কি। আরে খেয়ে তো একেবারে দেবদাস হয়ে গেছিলে। শাট আপ। একটা কথা জেনে রাখো মিস্টার সার্থক সেনগুপ্ত, আমি কখনো কখনো তোমার প্রেমে পড়বো না, একটুও না। আচ্ছা ঠিক আছে, এত উত্তেজিত হতে হবে না। আচ্ছা স্রোত, ধরো 6 মাস বাদে এটা প্রমাণ হলো না যে আমি দুশ্চরিত্র, তখন কি করবে? এদিকে তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসতেও পারবে না, অথচ আমি দুশ্চরিত্র নই, তখন কি করবে? ডিভোর্সে কি প্রমাণ দেবে? তুমি এমন ভাবে বলছো যেন তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি আমাকে ভালোবাসো? যদি বলি? কি বলবে? ধরো যদি বলি। উফ, বলো না, কি বলবে? ধরো যদি বলি তোমার প্রশ্নের উত্তরটা। কি? ধরো যদি বলি তোমার প্রশ্নের উত্তরটা হ্যাঁ, তাহলে? তুমি তুমি কি বললে? তুমি তুমি আমাকে আমাকে ভালো? স্রোত, আমি বলেছি ধরো যদি বলি, আসলে তো বলিনি। এগুলোকে বলে হাইপোথিসিস। তুমি খুব নির্মম সার্থক, বড্ড নির্মম। কি হলো, কি ভাবছো? ওঠো, গাড়িতে দেরি হয়ে যাচ্ছে, ওঠো। সবার আগে গয়নাগুলো বেচে কিছু টাকা জোগাড় করতে হবে। ভালোভাবে থাকতে হলে দাদাভাই যেটুকু দিয়েছে তা দিয়ে 1 সপ্তাহ চলবে না। আগে একটা আস্তানা খুঁজি, তারপর ঠান্ডা মাথায় ভাবা যাবে কি করব না করব।
অ্যাপারেন্টলি সব ঠিকঠাকই আছে, তবে আমি তাও বলবো তো ডাক্তারের সঙ্গে গিয়ে একবার দেখা করে নিস। এই দিদি ভাই, তোর 16 উইকস হয়ে গেল না রে? আর কিছুদিন পরই তুই বেবি বাম দেখতে পাবি, আর তার কিছুদিন পর বেবি নিজের প্রেজেন্স ফিল করাবে। তার ছোট্ট ছোট্ট কচি কচি হাত পা ছোড়াটা তুই ফিল করতে পারবি। বাবা, আমার ছোট্ট বোনটা কত কি জানে। দিদি ভাই, আমি তো এমবিবিএসটা পাশ করেছি নাকি, আর আমি না এখন ডাক্তার হয়ে গেছি। এইটুকু না জানলাম পরীক্ষায় বসতে পারতাম না। তাও ঠিক। ব্যাস, তাহলে তো আমার কোনো চিন্তাই রইলো না। আমার বোন যখন ডক্টর, ও নিজের বেলাতে নিজেই সবটা বুঝে নিতে পারবে। অবশ্য ও একা বুঝতে যাবেই বা কেন? বেবির বাবা ঠাকুরদা সবাই তো ডক্টর। সবাই একেবারে স্টেতো বাগিয়ে মুখিয়ে বসে থাকবে তার আগমনের জন্য। উফ দিদি ভাই, তুই থাম তো। আমার বেলা মানে এটা কি? তোদের শুরু হয়ে গেল না, ওই টিপিক্যাল ভাবনা চিন্তাগুলো শুরু হয়ে গেল। তুই প্লিজ, তুই না মার বমনির মতনই বুড়ি বুড়ি আলোচনাগুলো করিস না। কোথাও কিছু নেই, আমি এলাম তোর চেক আপ করতে, তুই শুরু হয়ে গেলি আমার বেলা কি হবে, বাপ ঠাকুরদা কি করবে। উফ বাবা রে বাবা, একটা কথা বলেছি কি বলিনি, অমনি কত কথা বলে দিল ম্যাডাম। হ্যাঁ, এত লজ্জা পাওয়ার কি আছে? তোদের দুজনের মতো তো এখন সবকিছু শান্তি শান্তি হয়েই আছে। আমি কিন্তু সব জানি। তার মানে মানে তোদের দুজনের মধ্যে লাস্ট 2 উইকসে যা যা হয়েছে সে সব কিছু আমি জানি। এই সেরেছে। দিদি ভাই এত চালাক চালাক চোখে তাকাচ্ছে কেন? ও কি আমার সঙ্গে সার্থকের ডিভোর্স পার্টি, সার্থক আত্রের আমাকে বোকা বানানো, সে সবকিছু জেনে বসে আছে নাকি? কোথা থেকে জানলো? তুই তুই কি জানিস? যা যা জানার সে সব তো জানি, যা যা জানার নয় সেই সব কিছু জানি। তুই যে কি বলিস না, কি বলতে কি বলছিস। আর তাছাড়া এমন কিছু ঘটেনি যেটা তুই জানতে পারলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আমি আমি চা করতে যাচ্ছি, তুই খাবি? না রে, পরে খাবো আমি। চা করতে যাচ্ছিস না? ও আচ্ছা, আরে বল না, তোর বর অনির্বাণের সঙ্গে ওই ঘরে কি নিয়ে গল্প করছে সেটা জানতে চাইছিস। কি করবি ওখানে গিয়ে? উকি মারবি? ভাই, আমি বললাম তো আমি চা করতে যাব। সব বুঝি আমি স্রোত, কিচ্ছু বলতে হবে না তোকে। তোকে না আমি জন্মাতে দেখেছি, সেটা ভুলে যাস না, ঠিক আছে? দেখতে পাচ্ছি সারাক্ষণ চোখে চোখে রাখছিস সার্থককে, এক মুহূর্তও চোখের আড়াল হতে দিচ্ছিস না। তুই চা খাওয়ার বাহানায় ওখানে গিয়ে একটু বসতে চাইছিস, তাই তো? হ্যাঁ রে দিদি ভাই, তোর মাথাটা কি একেবারে গেছে? তুই কি বলছিস বলতো? তুই তো জানিস আমার এই বোকা বোকা ইয়ার্কি একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কি মারবো না, তাহলে বস এখানে চুপ করে। বসবো অন ওয়ান কন্ডিশন। কি? তুই কোনো বোকা বোকা প্রশ্নও করবি না আর কোনো ইয়ার্কিও করবি না। বেশ ঠিক আছে, কিচ্ছু করবো না। খুব সিরিয়াস আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করবো তোকে, হয়েছে? তাহলে বস। মানে আমি কি তোর কাছে ভাইবা দিতে এসেছি নাকি? বাবা হ্যাঁ হ্যাঁ, ধরে নে তাই। বস তো এখানে চুপ করে, বস। এবার বলতো তোদের প্ল্যানটা কি? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।